بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার দিন ভাইরা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাজারঘাটে এখানে ওখানে ঘোরাফেরা করছেন এবং যারা মাঠের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ময়দানে চলে আসুন এবং যারা ময়দানে বসে আছেন মেহেরবানি করে যার সামনে যতটুকু জায়গা খালি আছে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি মেহেরবানি করে সামনের জায়গাটুকু পূরণ করে বসতে হবে জবান খুলে মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে ক্লাসের সাথী নিঃস্ব এ ধারা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধারা তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে বুক ফেটে যায় কান্না ফোরায় না বুক ফেটে যায় কান্না ফুরায় না সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি
সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল বাংলাদেশের মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল বাংলাদেশের মান স্বাধীনতা আনতে যারা সদয় ছিল পাগল পারা আরশ ছায়ায় তাদের ঠিকানা আরশ ছায়ায় তাদের ঠিকানা সাইদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ও আসিফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধারাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার শহীদি জনপদ গদাঘাটা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব গোলাম সরওয়ার সাহেব আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রাণ প্রিয় নেতা 17টি বছর আমরা যাকে এভাবে মাহফিল মঞ্চে প্রধান অতিথি হিসাবে পাওয়ার সৌভাগ্য থেকে খনি হাসিনা আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম গুরুধার বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধাভাজন হুজুর হাজার হাজার আলেমের ওস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমার বাম পাশে বসা আমার বক্তৃতা জগতের সবচাইতে কাছের মানুষ অন্তরস্থল থেকে আমি যাকে ভালোবাসি তিনিও ছোট ভাই হিসাবে আমাকে অত্যন্ত আদর এবং স্নেহ করেন। সারা বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নির্যাতিত আলেমে দ্বীন মাজলুম আলেম হযরত মাওলানা তরিকুল ইসলাম জিহাদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বময় আমার ভাইয়ের কণ্ঠকে কবুল ও মঞ্জুর করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গোটা বাংলাদেশ বক্তৃতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের রাহবার যিনি বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জীবনের রিস্ক নিয়ে ময়দানে কথা বলেছেন। উত্তরবঙ্গের মানুষ লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে নাম শুনলেই শুধু ছুটে আসে। বাতিলের জন্য বাঘ আতঙ্ক সাতক্ষীরার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন হুজুর আলহাজ হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে তৈয়বা দান করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই এবং বাবাজিরা ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা
সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল হৃদয়ের কন্দল মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর পর খোলা ময়দানে নির্ভয়ে নির্বিঘ্নে কোরআনুল কারীমের মাহফিলে মন খুলে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। বিগত দিনগুলিতে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের পাতি নেতা, সাথী নেতা, জুতার ফিতা, এই আওয়াজে ওয়াজ হবে না। মাহফিল যখন হয় তখন ওই বাগানের ভিতরে দাঁড়াইয়ে আড়ালে আবডালে দাঁড়িয়ে থানায় মোবাইল করে বলে, স্যার গদাঘাটায় মাহফিলের নামে রাজনীতি হচ্ছে, মাহফিলটা বন্ধ করে দেন। কথা বলেন। আজকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, কোথায় সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগের প্রেতাত্মারা? আসো, যদি সাহস থাকে আজকের মাহফিল বন্ধ করে দেখাও। যদি সাহস থাকে আজকে মোবাইল কর, আয় মোবাইল কর। যদি সাহস থাকে আজকে এসে মাহফিলের মঞ্চ থেকে বক্তা নামায় দে। যদি সাহস থাকে তাহলে আজকের মাহফিলে এসে বক্তার মুখ থেকে মাইক কেড়ে নে। তুই যত বড় নেতা হও না কেন, জনগণ পিঠের চামড়া তুলে লবণ লাগায় দেবে। কথা বলেন ঠিক না? রক্ত কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার দিন ভাইয়ার, আমার বাবাজিরা, অথচ আমার দেশের কুকুর এত বেয়াদব এখনো হয় নাই যে ওরাও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো কুলাঙ্গারদের রক্ত খাবে। এত বেয়াদব বাংলাদেশের কুকুরও এখনো হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? দীর্ঘ 17টি বছর বাঙালি জাতির মাথার উপরে বসে গোটা বাংলাদেশটাকে জালেমের রামরাজত্বে পরিণত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। দীর্ঘ 17 বছর ক্ষমতার মসনদে অবৈধভাবে টিকে থাকা খুনি হাসিনাকে একটা ফ্রি কিক দিয়া আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে বের করে দিয়ে যে মহান সত্তা আপনাকে আমাকে একটা সুন্দর স্বস্তির পরিবেশে, একটা মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ করে দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, বিশ্ব সভার সভাপতি, ধরাধামের সর্বশ্রেষ্ঠ নেতা, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে খেলা হবে। কি হবে? আর একটু জোরে বলেন। কারণ 3 জিহাদি এক মঞ্চে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকের কোনো ওয়াজ হবে না, আজকে শুধু একটু ওয়াশ করব। কি করব? কারণ 17 বছর খুনি হাসিনা ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ময়লা এবং আবর্জনা দিয়ে ভরে ফেলেছে। এজন্য একটু ওয়াশ করে সেটা পরিষ্কার করার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়ার, আমার বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ
পাক বলছেন আমার ধরা বড় কঠিন ধরা, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যাকে ধরে পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরেছিলেন ফিরাউনকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে ছাড়াতে পারে নাই। আল্লাহ ধরেছিল নমরুদকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ ধরেছিল আবু জেহেলকে, পৃথিবীর কেউ তাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ যাকে ধরে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। আল্লাহ ধরেছিল খুনি হাসিনাকে, এক কাপড়ে বাংলাদেশের বাইরে যাওয়া লেগেছে, কাপড় চাপড় নেওয়ার সময় পায় নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, বাংলাদেশের মানুষের মনে শান্তি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কথা বলেন, কথা বলেন। কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মনে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে যারা বাংলার জমিনে ক্ষমতার মসনদ দখল করে বসবা, শুনে রাখো তোমাদের মাথায় খুনি হাসিনার ইতিহাসকে মাথায় স্মরণ করে রেখো। বাংলার জমিনে আর কোন হাসিনা অধ্যায় রচনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলার জমিনে আর কোন হাসিনার জন্ম হবে না। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহপরানের জমিন, বাংলার জমিন আল্লামা সাইদের জমিন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জমিন। এ বাংলার জমিনে কোন জালেম মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে তার মাথা কেটে জমিনের সঙ্গে মিশিয়ে দেবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ করে। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমার দিন ভাই আর আমার বাবাজিরা, আসুন। কত লম্বা লম্বা কথা তারা বলেছিল যে 41 সালের আগে নামাইকে, কথা পান না কে? আরো জোরে কন। আমি বলি 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুনি হাসিনা 2024 সালে অল আউট। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আমার দিন ভাইয়ের আমার বাবাজিরা, সুতরাং সে আল্লাহর উপরে ভরসা করে আমাদের সামনেই নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সিরাত মাহফিল, আমরা সিরাতের আলোকে কিছু কথা শুনবো বর্তমান প্রেক্ষাপটের আলোকে, ইনশাআল্লাহ। আরো যেরকম ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, আজকের আলোচনার মূল বিষয় হলো বিশ্বনবীর 10টি বৈশিষ্ট্য। কয়টা? আরো জোরে বলেন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে।
বিশ্বনবীর 10টা বৈশিষ্ট্য, ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবীর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী বিশ্বনবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, আপনি হলেন আমার এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন চরিত্রের অধিকারী লক্ষ্য করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সমস্ত স্ত্রীদেরকে এবং সাহাবায়ে কিরামদেরকে এক জায়গায় ডাক দিলেন। ডাক দিয়ে আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের বেলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, আর রাতের গভীর আধারে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, 2টা চরিত্রই মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আলোয় অর্থাৎ প্রকাশ্যে আমার যে চরিত্র তোমরা দেখো, এবং রাতের আধারে অর্থাৎ গোপনে আমার যে চরিত্র তোমরা দেখো, উভয় চরিত্র মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এরকম কথা বলার সাহস এখানে একজনের আছে? একটু হাত তোলেন তো। আছে আছে আছে, জোরে বলেন আছে? আমার দিনী ভাইয়েরা, আমাদের ঘরে একরকম চরিত্র, বাইরে আর একরকম চরিত্র। বাইরের চরিত্র যদি ঘরের স্ত্রী জানতো, আপনাকে আমাকে স্বামী হিসাবে মেনে নিত না। আর ঘরের চরিত্র যদি বাইরের মানুষ জানতো, তাহলে আমার দিনী ভাইরা নেতাগিরি ছুটে দিত। কথা বলেন কথা বলেন কথা বলেন। কিন্তু বিশ্বনবী বলছেন, গোপন প্রকাশ্য সব চরিত্র মানুষের কাছে ওপেন করে দাও। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইন্তিকালের পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংখ্যক সাহাবীরা বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলছেন, ও আমাদের আম্মা জান, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছাকাছি থাকার সুযোগ আপনি বেশি পেয়েছেন। ও আম্মা জান, আপনি বলুন আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আপনি বলুন আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? যেহেতু আপনি ওনার স্ত্রী ছিলেন, আপনি ওনার সবচাইতে কাছে থাকার সুযোগ পেয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আলাস্তা করাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়তে পারো না? তোমরা কি কোরআন জানো না? তোমরা কি কোরআন বোঝো না? সাহাবায়ে কেরাম বলল, মা হ্যাঁ, আমরা কোরআন পড়তে পারি, কোরআন বুঝি, কোরআন জানি। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে রেখে দাও, ওই কোরআনই হলো আল্লাহ রাসূলের চরিত্র। জোরে কান সুবহানাল্লাহ। এই কিতাবটি কাগজের লেখা কোরআন, এই এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। এটা হলো থিওরিক্যাল কোরআন। কেউ যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চায়, কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চায়, সে যেন আমার রাসূলুল্লাহর দিকে তাকায়। আমার রাসূল হলেন সর্বোত্তম চরিত্র, অর্থাৎ কোরআনুল কারীমের বাস্তব মুজাসসাম নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার নেতাকে বিশ্বনবী। আরো জোরে কোন আপনার আমার নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিগত দিনে আমরা যাদেরকে সমাজের নেতা হিসেবে পেয়েছি, যত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ধর্ষণের সেঞ্চুরিকারী, ভোট চোরেরা বড় বড় চেয়ার দখল করে নেতা সাজে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? যত বড় চোর তত বড় নেতা। কথা বলেন আরো জোরে বলেন। আমার নবী বিশ্বনবী এমন একজন নেতা, এমন চরিত্রের অধিকারী, আসমানের চাঁদের ভিতরেও দাগ আছে, আমার নবী চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। দিকে দিকে রাসূল তোমার, দিকে দিকে রাসূল তোমার প্যারা হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আজকের এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, বিগত দিনে বাংলার জমিনে আমরা দেখেছি খুনি হাসিনার ছত্র ছায়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের কিছু কুলাঙ্গারেরা প্রত্যেক বছর কিছু কিছু সময় এসে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলকে কটাক্ষ করেছে, আমার রাসূলকে চরিত্রহীন বলেছে, আমার রাসূলকে মরুর ডাকাত বলেছে। একটা কথা স্পষ্ট বলতে চাই, এ বাংলার জমিনে আর কোন রাসূলের দুশমনের ঠাঁই হবে না। এ বাংলার জমিনে তোদের যদি বুকের পাটা থাকে, সাতক্ষীরার জমিনে কদমতলা বাজারের পথ দাঁড়িয়ে আমার নবীজিকে গালি দিয়ে দেখিস, আমার সাতক্ষীরার তাওহীদি জনতা পিঠের চামড়া তুলে লবণ লাগায় দেবে। একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন গত কয়েকদিন আগে এই আওয়ামী লীগের দালাল, এই ছাত্রলীগের দালাল, যুবলীগের দালাল, হাসিনার পাঁচটা গোলাম আসাদ নূর, কথা বলেন, এই আসাদ নূর কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে আমার রাসূলকে গালি দিয়ে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল, কোরআন বানাইছে। আমার প্রশ্ন হলো, এই আসাদ নূর বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করলো কারা? কথা বলেন, কারা করেছিল? খুনি হাসিনা। আমার ভাইয়েরা, তার মানে এখানে স্পষ্ট সে খুনি হাসিনার দালাল ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না ঠিক? আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ করব, বাংলাদেশের মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতার মসনদে বসেছেন, আমরা বড় আশা করে আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছি। আমরা অনেক আশা আপনার কাছে, আমাদের প্রথম আশাই হলো এমন একটা আইন বাংলার জমিনে তৈরি করুন, আমার রাসূলকে যারা গালি দেবে বিনা বিচারে বিনা আদালতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা ক্রস ফায়ার দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে শহীদের রক্তের তৈরি করা বাংলাদেশে কোন নবীর দুশমনদের ঠাঁই হবে না। এ কথার পক্ষে আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, সুতরাং আমার নবীর চরিত্র হলো ফুলের চাইতেও পবিত্র, আকাশের চাঁদের চাইতেও পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, সুতরাং এক নাম্বার বৈশিষ্ট্য আমার রাসূলের, বিশ্বনবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শোনো আমার ভাইরা, বিশ্বনবীর দুই নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্বনবী হলেন গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের বিশ্বনবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পিতার আদর্শ, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী আমার বলেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয়, এই 3টা কন্যা সন্তানকে ওই বাবা যদি দ্বীন শিখায়, আদব শিখায় আর সৎপাত্রে পাত্রস্থ করতে পারে, কিয়ামতের ময়দানে 3 কন্যার পিতা আর আমি রাসূল এক জায়গায় জান্নাতে একই রুমে থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নারী সমাজ,
আন্দোলন করতেছেন সমান অধিকার সমান অধিকার, শুনে রাখুন কিয়ামত পর্যন্ত আপনাদের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে না, কারণ সমানের চাইতেও অনেক বেশি অধিকার ইসলাম আপনাদেরকে দিয়েছে। সুতরাং ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত বাংলার জমিনের কোন সরকার নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না, কারণ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীর অন্য কোন জীবন ব্যবস্থা নারীকে সেই অধিকার দিতে পারে নাই। কথা বলেন, কথা বলেন আমার তিনি ভাইয়ার, আমার বাবাজিরা। এরপরে আমার নবীজি সন্তানের আদর্শ, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ভাইয়ের আদর্শ সংক্ষেপ করে বলে যায়, মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন তায়েফের ময়দানে রওনা দিয়েছেন, নবীজি মা হালিমাতুস সাদিয়ার দুইটা স্তন ছিল, একটা স্তনে আমার নবীজি দুধ পান করতেন, ওই স্তন থেকে সরায়া আর একটা স্তনে মুখ লাগায় দিলে পরে আমার নবীজি একটা বারের জন্য ওই স্তন থেকে দুধ পান করতেন না। তার কারণ হলো হালিমাতুস সাদিয়ার আরো একটা সন্তান ছিল, অর্থাৎ বিশ্বনবীর দুধ ভাই অথবা দুধ বোন ছিল। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্বনবী হক আদায়ের জন্য একটা দুধের স্তন থেকে স্তন থেকে তিনি দুধ পান করেছেন, আর একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ভাইয়ের আদর্শ ছিলেন, শুধু তাই নয় তিনি স্বামীর আদর্শ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত স্বামীকে যদি আপনি এক জায়গায় করেন আর আমার রাসূলকে যদি এক পাশে করেন, বিশ্বনবী স্বামী হিসাবে যে আদর্শ দেখিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত স্বামীরা সেই আদর্শের ধারে কাছেও কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, শুধু তাই নয় আমার নবী হলেন নানার আদর্শ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নেতা তথা নেতার আদর্শ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, সর্বোত্তম নেতাকে আরো জোরে কোন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ নেতা, শুধু নেতা নয়, তিনি সর্বোত্তম প্রেসিডেন্ট, সর্বোত্তম রাষ্ট্রনায়ক। যেরকম সুবহানাল্লাহ। যিনি এই কোরআনুল কারীম দিয়া 10টি বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। চুরি দূর হলো, ডাকাতি দূর হলো, খুন দূর হলো, রাহাজানি দূর হলো, ধর্ষণ দূর হলো, ছিনতাই দূর হলো। আমার ভাইরা, বিশ্বনবী বললেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী, আমার যুগ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বাংলার জমিনে আগামীতে কোরআন দিয়া দেশ পরিচালনা হবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকের গোটা বাংলাদেশের 80% মানুষ চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ আমার দিন ভাইয়েরা, আমরা সব দেখেছি জামাত ইসলামী কোরআন দিয়া দেশ চালাবে। এজন্য কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। জামাত ইসলামীর উপরে খুনি হাসিনা বিগত 17 বছরে সবচেয়ে বেশি জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই জামাত আর ইসলামী ছাত্র শিবিরের হাত দিয়েই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কারণ বাবার শক্তি নেই আটকায় দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ, তিনি প্রেসিডেন্টেরও আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি আজকের মাহফিল থেকে প্রতিবাদ জানাই বিএনপির একজন নেতা, কি যেন নাম, ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোরআন আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমার তিনি ভাইয়েরা, কোরআনের সাথে রাজনীতির যদি সম্পর্ক না থাকে, আমি চ্যালেঞ্জ করি আমার ভাইরা, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সব রাজনীতি। এই কোরআন দিয়ে আমার নবী বিশ্বনবী 10টি বছর মদিনায় প্রেসিডেন্সি চালাইছেন। কোরআন আর রাজনীতি যদি আলাদা হবে, আমার নবী কোরআন দিয়ে দেশ চালালেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আর রাজনীতি যারা আলাদা করতে চায়, এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে আমরা আর এক জালেমের হাতে যেতে চাই না। সুতরাং আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, লক্ষ্য করুন,
কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না থাকবে? চলবে না বন্ধ হবে? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের নেতা, আমরা যে নেতার আদর্শ মানি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইরা, অথচ আমার দেশে কিছু নাদান, কিছু কপাল পোড়া, ওরা বলে আমরা জিয়ার সৈনিক। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? ওরা জিয়ার আদর্শের সৈনিক। আবার কত কপাল পোড়া আছে, ওরা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, অথচ আমরা বলি আমরা বিশ্বনবীর আদর্শের সৈনিক। কার আদর্শ জোরে বলেন? আরো জোরে বলেন, কার আদর্শের সৈনিক? বিশ্বনবীর আদর্শের সৈনিক। আমরা এমন একজন নেতার আদর্শের সৈনিক, যেই নেতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওই কপাল পোড়া যারা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি তাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ওরে তোর বঙ্গবন্ধুর জন্মের ইতিহাস জানিস? কথা বলেন, কথা বলেন। একটাও বলতে পারবে না। যদি এখানে দাঁড় করান, যারা দালালি করে এসেছে আজ পর্যন্ত, ওদেরকে ধরেন, পিঠমোড়া দিয়ে খুঁটির সাথে বাঁধেন, আর বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করিস। বঙ্গবন্ধুর জন্ম থেকে, জন্মের ইতিহাস থেকে শুরু করে তার শিশুকাল, বাল্যকাল সব বলা লাগবে, না হলে খবর আছে। কথা বলেন, কথা বলেন। একটাও বলতে পারবে না। আমার দিনী ভাইয়েরা, আপনারা যদি অনুমতি দেন তা আমি একটু বলবো, 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 আরেকটু যেরকম বলবো। 1920 সালের ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন না, কিন্তু বুঝবেন না। 1920 সালের ঘটনা। কলিকাতা সিভিল কোর্টের একজন আইনজীবী ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার চক্রবর্তী, যার নাম। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। একজন হিন্দু উকিল ছিল কলিকাতা সিভিল কোর্টে, যার নাম হলো মিস্টার চণ্ডীদাস। কি নাম? আরো জোরে কোন কি নাম? চণ্ডীদাস। এই চণ্ডীদাস ছিল কলিকাতা সিভিল কোর্টের একজন হিন্দু আইনজীবী। গভীর মনোযোগ দিবেন। এই মিস্টার চণ্ডীদাসের একটা মেয়ে ছিল, যার নাম হলো গৌরীবালা দাস। কি নাম? আরো জোরে কোন কি নাম? 17 বছর এই ইতিহাসটা বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজকের মনোযোগ দিয়ে শুনি যান। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, এভিডেভিট কপি আমার কাছে আছে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমরা যে নেতার অনুসরণ করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জানি, কিন্তু ওরা ওদের নেতার জন্মের ইতিহাস জানে না, যেটা আমি আজকে জানাই দিয়ে যাচ্ছি। রাগ করবেন না তো আপনারা? গভীর মনোযোগ। মিস্টার চণ্ডীদাসের মেয়ের নাম কি? গৌরীবালা দাস। এই মিস্টার চণ্ডীদাসের সহকারী উকিল ছিল, যার নাম হলো অরণ্য কুমার চক্রবর্তী। কি নাম? অরণ্য কুমার চক্রবর্তী। এই অরণ্য কুমার চক্রবর্তীর সঙ্গে মিস্টার চণ্ডীদাসের মেয়ে গৌরীবালা দাসের একটা অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। কেন? কারণ সহকারী উকিল অরণ্য কুমার চক্রবর্তী, সে ওই মিস্টার চণ্ডীদাসের সহকারী হওয়ার কারণে তার বাড়িতে যাতায়াত করত, তার বাড়িতে যাওয়া আসা করত। এই সুবাদে গৌরীবালা দাসের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হলো। খুব মনোযোগ। এই গৌরীবালা দাসের সাথে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করলো। তার আপনার ওই গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করলো অবৈধভাবে বিয়ের আগে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। যখন গৌরীবালা দাস জানতে পারলো সে গর্ভবতী, তখন সে মিস্টার অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকলো, বিয়ের জন্য চাপ দিতে থাকলো। কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তাকে বিয়ে করতে রাজি হলো না। আমার ভাইরা, মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিল সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন হবে কি? মেয়ের পেটে বাচ্চা, অথচ বিয়ে করতে অস্বীকার করছে, এখন হবে কি? 1920 সালের ঘটনা, গভীর মনোযোগ দিবেন। অল্প কিছুদিন পর 1920 সালের 17ই মার্চ এই সন্তানটির জন্ম হলো। নাম রাখা হলো দেবদাস চক্রবর্তী। কি নাম? দেবদাস
চক্রবর্তী, খুব মনোযোগ দিতে হবে ভাই আমার। এখন এই দেবদাস চক্রবর্তী আস্তে আস্তে বড় হতে লাগলো। দেবদাস চক্রবর্তীর বয়স যখন 3 বছর, 1923 সাল নভেম্বর মাসের 11 তারিখ, তখনও পর্যন্ত মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী, অর্থাৎ ওই দেবদাস চক্রবর্তীর আসল বাবা, সে তখনও ওই গৌরীবালা দাসকে বিয়ে করেন নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার তিনি ভাইয়েরা। এবার লক্ষ্য করুন, মিস্টার চণ্ডীদাস চিন্তা করলেন এই মেয়ে সন্তান বড় হচ্ছে, আর কয়দিন গোপন করে রাখবো। ওই মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিলের মুহুরি ছিল, নাম হলো শেখ লুৎফর রহমান। খুব মনোযোগ, শেখ, আরো জোরে, শেখ লুৎফর রহমান। 1923 সালের 11 নভেম্বর শেখ লুৎফর রহমানকে কলিকাতা সিভিল কোর্টে 2 জন সাক্ষীর সম্মুখে আমার দিনী ভাইয়েরা তার মেয়ে গৌরীবালা দাস এবং এই দেবদাস চক্রবর্তী 3 বছরের বাচ্চা, 2 জনকে এভিডেভিট করায়া মুসলমান বানায়া বিরাট অঙ্কের যৌতুক দিয়া শেখ লুৎফর রহমান সাহেবের সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমার দিনী ভাইয়েরা বিয়ে দিয়ে গৌরীবালার নাম পরিবর্তন করে এভিডেভিটের মাধ্যমে গৌরীবালার নাম পরিবর্তন করে রাখা হলো। আমার দিনী ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, গৌরীবালার নাম রাখা হলো সাহেরা বেগম। কি রাখা হলো? সাহেরা বেগম। আর ওই 3 বছরের অবৈধ অর্থাৎ বিয়ের আগের সন্তানটির নাম রাখা হলো শেখ মুজিবুর রহমান। এবার শোনেন এভিডেভিটের নাম্বার, এভিডেভিটের নাম্বার 118। কত? 118, 1923, 11 নভেম্বর, কলিকাতা সিভিল কোর্ট। এখনো সার্চ দিলে পাওয়া যাবে। 2 জন সাক্ষীর নাম শোনেন। কলিকাতা সিভিল কোর্টের কোর্ট দারোগা, একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়েত, আর একজনের নাম শ্রী অনল কুমার। কথা বুঝতে পেরেছেন? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইতিহাস থেকে বুঝতে পারলাম, সেটা হলো তোমরা যাকে আদর্শ মনে করো তিনি বিয়ের আগের সন্তান। কথা বলেন। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কুলাঙ্গারেরা কান খাড়া করে শুনে রাখো, তোমরা যারা তোমাদের আদর্শ হিসাবে ওই বিয়ের আগের সন্তানকে গ্রহণ করেছো, কিয়ামতের ময়দানে মুশরিক হয়ে বিয়ের আগের সন্তানদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক? কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা এমন একজন নেতার আদর্শের অনুসরণ করি যিনি মক্কার মরুদুলাল, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমেনার কোল থেকে, তার কোল আলোকিত করে হযরতে আমেনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছেন মরুর দুলাল, মরুকে আলোকিত করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সেই বিয়ের আগের সন্তানের মেয়েই তো হাসিনা, সে আর কত ভালো হইবি। কথা বলেন। সুতরাং বাংলার জমিনে আর কোন অবৈধ সন্তানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। রাজি আছেন কারা? হাত তুলে আল্লাহকে দেখো। আয়, আজকে সাহস থাকলে আয়। কথা বলেন। তোদের সাধারণভাবে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোদের ইতিহাস ভুলে যায়নি। কথা বলেন, আরো জোরে বলেন।
আমার দিদি ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং এমন একজন আদর্শের সৈনিক আমরা, যারা পৃথিবীর কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানে ছাত্র গণ অভ্যুত্থান চলছে না? পাকিস্তানের ছাত্র গণ অভ্যুত্থানে তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, সবাই বলছে বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সবাই বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আমার ভাইয়ারা, আর আমরা বলেছিলাম তুমি কে আমি কে। আরে বুকে থাপ্পড় দিয়ে বলেন তুমি কে আমি কে, সবাই বলেন তুমি কে আমি কে। রাজাকার আমাদের রাজকীয় গর্বের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিদি ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনুন। 2013 সাল ঢাকার শাহবাগ চত্বরে ইমরানে স্কুল আঙ্গার, কতক্ষণ আরো জোরে বলেন, আর লাকি লাকি, কথা বলেন কথা বলেন। ওরা দুজন দাঁড়াইয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে দন্তু সতে সাইদি, তুই রাজাকার তুই রাজাকার, ফাঁসি চাই ফাঁসি চাই, সাইদি সাহেবের ফাঁসি চাই। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমার ভাইরা, 2013 সালের সবচেয়ে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার। কতক্ষণ আরো জোরে কোন? বেশি দিন যেতে পারে নাই, মাত্র 10 বছরের ব্যবধানে ওই রাজাকার স্লোগানকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ কণ্ঠে উচ্চারণ করেছে আমরা রাজাকার। সে শব্দের মাধ্যমে আমার আল্লাহ বিজয় দিয়ে খনি হাসিনাকে ফ্রি কিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা শব্দ আর একটা গুলিতে সরকার পাল্টাইছে। কথা ভালো করে বোঝেন। একটা মাত্র শব্দ, কয়টা শব্দ? একটা শব্দ, শব্দটি হলো রাজাকার। এই শব্দটি না বললে আমার মনে হয় হাসিনার পতন হতো কিনা আল্লাহ জানে। কিন্তু নিজে আল্লামা সাইদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বইতে লিখেছেন এভাবে, স্বৈরাচারেরা পতনের সব ছিদ্র বন্ধ করে, এমন একটা ছিদ্র তার নিজের অজান্তেই তার চেয়ারের পায়ার নিচে থাকে, যেই ছিদ্র দিয়া তার পতন হয়ে যায়। খনি হাসিনার পতনের ছিদ্র হলো রাজাকার। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমার দিদি ভাইয়েরা, আমার বাবাজিরা, ওরা যেই সমস্ত আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছিল, ওরা কিন্তু আসলে রাজাকারের রও ছিল না। আমি আল্লামা সাইদির জানাজায় গিয়েছি, এই সাক্ষী বসে আছি, সাক্ষী। জানাজার নামাজের সময় দেখলাম আল্লামা সাইদি ফাউন্ডেশনের 3 তলায় সাইদি সাহেবের বিরুদ্ধে যিনি সাক্ষী তারা তৈরি করেছিল, সুখরঞ্জন সেন বালি, ওই লোকটা দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম যে লোকটা এখানে কেন? সে তো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা। আমার দিদি ভাইয়েরা, সেই সুখরঞ্জন সেন বালিকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি বলুন, আমাদের কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি তিনি দোষী না নির্দোষ? ওই লক্ষ জনতার সামনে তিনি বলেছেন, আমি ঘোষণা করছি সাইদি সাহেবের বিরুদ্ধে আমাকে সাক্ষী বানানো হয়েছে, আল্লামা সাইদি নির্দোষ নির্দোষ নির্দোষ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা তিনি কোর্টে বলবেন, এই জন্য তিনি আসতেছিলেন। প্রতিমধ্যে তাকে গুম করে আমাদের সাতক্ষীরার বৈকারি বর্ডার দিয়ে নিয়ে যে তাকে ভারতের দমদম কারাগারে বন্দি করা হয়েছিল। বন্দি করেও তারা তার সাক্ষ্যকে আটকাতে পারে নাই। আল্লামা সাইদি মারা যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ সচক্ষে দেখেছে, সেই লোকটা বলেছে আল্লামা সাইদি নির্দোষ নির্দোষ নির্দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওরা আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানাতে চেয়েছিল। কথা বলেন আরো জোরে বলেন। আমি আলোচনা করতে যেয়ে বলে থাকি, গভীর মনোযোগ দিবেন। আল্লামা সাইদি ওদের তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের সময় 2 লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছেন। কয় লাখ? আরো জোরে কম। 2 লাখ। আল্লামা সাইদি ধর্ষণ করেছেন শুধু 1 লাখ মহিলা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এই আওয়ামী লীগের শাসন আমলে ইবলিশ শয়তানও বাংলাদেশে ছিল না। কারণ ও চিন্তা করেছে এখানে আমার চেয়ে বড় উস্তাদ আছে, ও থেকে লাভ নেই, আমি পাকিস্তানের দিকে যাই। কথা বলেন কথা বলেন। আমার ভাইরা, আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই। যুদ্ধ হয়েছিল কয় মাস? জোরে বলেন না, এখনো কথা বলতে ভয় করতেছেন। কয় মাস? আচ্ছা 9 মাসে কয় দিন হয়? 3 নং 27, 200
270। আচ্ছা আরো 30 দিন বেশি করেন, কারণ গিয়ার উঠে গেলে ছাড়তে একটু দেরি হয়। তাহলে 300 দিন। কতদিন? আরো জোরে কোন কতদিন? 300 দিন। এবার 300 দিনে একটা মানুষ মহিলা ধর্ষণ করেছে 1 লক্ষ। একটু ক্যালকুলেটর পাতান, দেখবেন প্রতিদিন রাতে 333টা করে ভাগে পড়েছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালামের স্ত্রী ছিল 99টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? উনি নাকি প্রত্যেক রাতে 99টা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেন, যেহেতু নবীদের ব্যাপার হলেও হতে পারে। আমার দিনী ভাইরা, আর সাইদি সাহেব প্রতি রাতে কটা? তাহলে 33টা দাউদ এক জায়গায় করলি, তারপরে আল্লামা সাইদি। কথা বলেন, কথা বলেন। তোদের তথ্য অনুযায়ী আমি একটা কথা বলতে চাই, ওরা তো বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা এখন বলেন তো ভাইরা আমার, যেই লোকটা প্রতি রাতে 333টা মহিলাকে ধর্ষণ করলো, আমার প্রশ্ন হলো ও সকালবেলা মাজা সোজা করে দাঁড়াইলো কি করে? কথা বলেন। তাহলে ওর কতগুলো সন্তান হয়েছে এইবার আপনি চিন্তা করেন। তাহলে সন্তান যার বেশি সেই তো হবে জাতির পিতা। কথা বলেন, কথা বলেন। সুতরাং ওদের তত্ত্ব অনুযায়ী শেখ মুজিবুর না, জাতির পিতা হলে হওয়ার কথা আল্লামা সাইদিকে, কিন্তু হওয়ার সুযোগ নেই। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন, তিনি জাতির পিতা, আর কেউ জাতির পিতা না। সুতরাং আমাদের স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে 13 সালের রাজাকার, যুদ্ধাপরাধী এবং যারা ধর্ষণকারী বানাতে চেয়েছিল, ওই ধর্ষণ বাংলাদেশে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা সাইদিকে বাংলার জমিনে বসেন কথা বলতে দেন, কথা বলতে দেন। যারা বাংলার জমিনে আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানাতে চেয়েছিল, বাংলার জমিনে তারাই ধর্ষণকারী দল হিসাবে পরিচিতি লাভ করেছে। যেখানে ধর্ষণ হয় ওখানে হয় আওয়ামী লীগ, যুবলীগ, না হয় ছাত্রলীগের। কোরআন ধরে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জামাত ইসলামীর লোক ধর্ষণ করে? আরো জোরে কন। আমার দিনী ভাইয়েরা, যেখানে ধর্ষণ সেখানে ওরা। আল্লাহ বলছেন যারা মিথ্যা অপবাদ দেবে ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন হবে। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, সুতরাং আমাদের নেতা, বিশ্ব নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা কি নাম? বিশ্বনবী। আরো জোরে কন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শ, কোন আদর্শ আপনি গ্রহণ করবেন একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বিশ্বনবীকে মক্কায় তারা থাকতে দেয় নাই। মক্কা থেকে তাকে বিশ্বনবীকে তারা তাড়িয়ে দিয়েছে, বিশ্বনবীকে বের করে দিয়েছে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করলো, বিশ্বনবীকে মক্কা ছাড়া করলো। আমার ভাইরা, আপনারা জবাব দেন, আল্লাহ নবী বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় গভীর রাতে হিজরত করেছিলেন, ওই দিন বিশ্বনবীর সাথে কয়জন সাহাবী ছিল? আরো জোরে বলেন কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন সাহাবী ছিল। আমার নবী রাতের বেলা পালাইছিলেন নাকি দিনের বেলা? রাতের বেলা মক্কা ছাড়ছিলেন নাকি দিনের বেলা? রাতের বেলা। একজন মাত্র
মাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে নিয়া আমার নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতেছেন, আমার নবী মক্কার পাহাড়ের উপরে দাঁড়াইয়া বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর নবীজির চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো জামার উপরে পড়তেছিল। নবীজি আমার বলেন, ও মক্কা, ও কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর কুরাইশ কাফেররা নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোর পাশে থাকতে দিল না। আমাদের নেতৃবৃন্দর দিকে তাকান। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আমাদের কাছে আল্লাহর ওলি সমতুল্য, ঠিক কিনা বলেন? এই মানুষটার কি অপরাধ ছিল? 6টা মাস লাস্টে তাকে বন্দি করা হলো কেন? কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। তিনি বাড়িতে আসতে পারে নাই, মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হলো। ওই দিন বুঝেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথে আন্দোলন করেছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ একই পথে আন্দোলন করে। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীর যে দশা হয়েছে ওনাদেরও একই দশা হয়েছে, সুতরাং আন্দোলন এক। আবার এমন কিছু মানুষ আছে যারা আন্দোলন করে আর এলাকার মানুষ বড় বড় মাছের মাথা খাই দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী আমার মক্কা থেকে চলে গেলেন। রাতের গভীর রাতের যাওয়ার সময় নবীজি আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা দেশপ্রেম শিখেছি, সুতরাং আমাদেরকে দেশপ্রেম শিখাতে এসো না। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো, তোমরা যারা আমাদেরকে যুদ্ধাপরাধী বলো, শুনে রাখো, তোমরা আমাদেরকে রাজাকার বলতে পারবে না, যুদ্ধাপরাধী বলতে পারবে না। কারণ এই বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে কেউ ভালোবেসে থাকে, যারা হলো আল্লাহ রাসূলের আদর্শের সৈনিক, জামাত এবং শিবিরের লোকেরা। কথা বলেন, তারা হলো আলেম ওলামা। ওই আলেম ওলামাকে যারা ভালোবাসে তারাও হলো দেশপ্রেমিক। সুতরাং বাংলার জমিনে আমরাই সর্বোত্তম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে ভবিষ্যতে কেউ যদি শেখ হাসিনা, খনি হাসিনার মতো নাস্তিক বেঈমানদের দোসর, ওই ভারতের 5টা গোলাম কোন সরকার বসে যদি আবারও জুলুম করার চেষ্টা করে, আমরা পালায়ে যাব না, আমরা পালায়ে যাব না, আমরা পালায়ে যাব না। বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়া আবারও একটা 71, আবারও একটা 24 কায়েম হবে। জালেমদের জন্য 1 ইঞ্চি জমিন ছেড়ে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা কারা? আমার দিনী ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজি আমার মক্কা বিজয় করলেন। একজন সাহাবী নিয়ে মক্কা থেকে বিশ্বনবী চলে গেলেন। যেই দিন আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এসেছিলেন, আওয়াজ দিয়ে বলুন তো বিশ্বনবীর সাথে কতজন সাহাবী ছিল? 10,000। জোরে বলেন, কতজন? 10,000 সাহাবী। এবার বলুন, আমার নবীজি দিনের বেলা আসছিলেন না রাতের বেলা? আরো জোরে বলেন। দিনের বেলা আসছিলেন। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী দিনের বেলা এসেছেন 10,000 সাহাবী নিয়া। ওরা এমনিতে দেখে ভয়তে পিলি চমকায়ে গেছে, যুদ্ধ করা লাগে নাই, আমার আল্লাহ মক্কা বিজয় দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ঠিক তেমনি করে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যারা রাতের গভীর আঁধারে আমাদেরকে এলাকা ছাড়া করেছো, রাতের গভীর আঁধারে আমাদেরকে দেশ ছাড়া করেছো, আমরা পালায় যাইনি, আমরা ফিরে এসেছি দিনের বেলায় বীরের বেশে। কথা বলেন। একজন বলেছিল সবাই পালাই, শেখ হাসিনা বলাইল। কতক্ষণ কতক্ষণ আমার দিদি ভাইরা কেমন পালান পালাইছে, কাপড় চোপড় নেওয়ার সময় বানি 1 কাপড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন আদর্শ বলতেছিলাম। আমার নবী বিশ্বনবী মক্কায় 10,000 সাহাবী নিয়ে ফিরে আসলেন।
বিশ্বনবী আমার বললেন, ও আমার মক্কার অধীনস্থ কাফের কুরাইশ কাফেররা, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, কেমন ব্যবহার তোমরা আশা করো? আমার দিনী ভাইয়েরা, ওরা বলল, আমরা ভাই ভাইয়ের কাছে যে ব্যবহার আশা করে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যেমন আচরণ করেছিলেন, আমরাও আজকে আপনার কাছে সেরকম আচরণ আশা করি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো শত্রুতা নাই, যাও ক্ষমা করে দিলাম। যেই বলেছেন ক্ষমা করে দিলাম, অমনি ইসলাম কবুলের হিড়িক পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী যদি ওই দিন একটু চোখের ইশারা করতেন, হাজার হাজার লাশ পড়ে যেত মক্কায়। কথা বলেন ঠিক কিনা? আর সেটা বৈধ হতো, অবৈধ হতো না। কিন্তু পরবর্তীতে নাস্তিক বেঈমানেরা ইতিহাস লিখত, বিশ্বনবী হলেন ডাকাত। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সবাইকে ক্ষমা করে দিলেন, 15 জনকে ক্ষমা করেননি। কতক্ষণ? আরো জোরে বলেন। সবাইকে ক্ষমা করে দিলেন, 15 জনকে ক্ষমা করেননি। সুতরাং ক্ষমা সবাইকে করা যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সবাইকে ক্ষমা কিছু কিছু লোকেরও করা যাবে না। বিশ্বনবী আমার বলেছেন যে কাবা ঘরে মশা মারা নিষেধ, ওই কাবা ঘরে যদি এই 15 জন ঢোকে, ওই কাবা ঘরের ভিতরে ওদেরকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওদের ব্যাপারে কঠোর থাকতে হবে। আমার ভাইরা, মাথা ছাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে, আমার ভাইরা মাথা ছাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে, ধর থাকবে কিন্তু মাথা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাথা ছাড়া দিয়ে উঠবেন। আজকে টাকায় দেখেন, একটা পত্রিকা নিউজ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যা মামলা হয়েছে, যদি লিগাল আইনে মামলা বিচার কার্য শুরু হয়, 800 বছর সাজা হবে শেখ হাসিনার। কয় বছর? আরো জোরে কোন? কত হাজারের বছরের মধ্যে এই বাংলার জমিনে আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, একটু হিসাব করে নিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসূলুল্লাহর মক্কা বিজয়ের আদর্শকে সামনে রেখে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথা স্পষ্ট, আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব ঘোড়া টিম দেখা শেষ। রাসূলুল্লাহর আদর্শ নিয়ে শপথ গ্রহণ করুন বাংলার জমিন। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন কারা কারা কোরআন বিনির্মাণের জন্য এই জমিনে কাজ করতে? আবারও যদি আরো একটা 71, আরো একটা 24 আগস্ট তৈরি করতে হয়, আবারও যদি জীবন দিতে হয়, মাথায় কামনের কাপড় বেঁধে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে কাজ করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণ প্রিয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর ভাদড়া পার হয়েছেন, আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যেরকম আলহামদুলিল্লাহ, যার চেহারার দিকে তাকালে আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? আমি শুধু চিন্তা করি, যখন হুজুরের সোহবত পাই, হুজুরের চেহারার দিকে তাকাই থাকি আর চিন্তা করি, হুজুর যদি এত সুন্দর হয়, আমার রসুল কত সুন্দর ছিলেন। আর এই সমস্ত যারা নেতা সেজে বসেছিল জোর করি, আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগের কুলাঙ্গারেরা, এদের দিকে তাকালে মনে হয় কয় বোতল খেয়ে আসে তার ঠিক। কতক্ষণ 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 চেহারা দেখতে একটা ডাকাতের মতো লাগে। কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং ওই অধ্যায় বাংলার জমি আর রচনা হবে না ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ আমরা ফিরে যাব রাসূলুল্লাহর আদর্শের দিকে। কার আদর্শ? আর যেরকম কার আদর্শ? রাসূলুল্লাহর আদর্শের দিকে আমাদের ফিরে যেতে হবে। রাসূলুল্লাহর আদর্শের সাথে যাদের মিল আছে, সেই দলের সঙ্গে, সেই নেতাদের আদর্শে আমার ভাইরা আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, তাহলে আজকে আলোচনার মূল বিষয় হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা আদর্শ। কয়টা?
যেরকম কয়টা বৈশিষ্ট্য? 10টা। বলেছি কয়টা? 2টা। 1 নাম্বার হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর 2 নাম্বার হলো, 2 নাম্বার কি? সর্বোত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা বাকি আছে কয়টা? এখনো 8টা বাকি, মানে বলতে গেলে এখনো কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। আমার দিন ভাইরা পরবর্তী মেহমানদ্বয় আছেন, অতিথিবৃন্দ আছেন, হুজুর চলে আসতেছেন। এর ফাঁকে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকের মাহফিলটা করতে অনেক টাকা খরচ হয়েছে। আমার ভাইরা হঠাৎ করে স্বাধীনতার পরে এই